আমার পক্ষ থেকে এবং চন্দ্রভূমি অপেরার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা ও বড়দের প্রণাম জানাই। আমি একেবারেই শিক্ষানবিশের মতো এই প্রফেশনে এসেছি। গত 4 বৈশাখ বেলতলা দাসপুর পশ্চিম মেদিনীপুরে আমার অফিসটি শুভ উদ্বোধন হয়। আমি এমনিতে একজন শিল্পী মানুষ, তার সাথে আমার একটি বিজ্ঞাপন সংস্থা আছে, তার সঙ্গে যাত্রার প্রতি প্রবল ভালোবাসা, যাত্রা চর্চা, যাত্রা দেখা, 2019 সালে কলকাতার বাগবাজারে ওয়ার্কশপ করা, তারপর যাত্রা প্রফেশনাল যাত্রাতে সাংসারিক কারণে না যেতে পারা, অ্যামেচার একটি দল আছে, তাতে আমরা অভিনয় করি, কলস করি। তো সেই সবটাকে নিয়ে যাত্রার সঙ্গে থাকতে, যাত্রার উন্নতির সাথে আমার এই প্রফেশনে আসা, শুধুমাত্র পয়সা রোজগারের উদ্দেশ্যে নয়। আপনারা হয়তো খেয়াল করে দেখতে থাকবেন, গত 1 মাস ধরে রথের দিন থেকে আজ পর্যন্ত, গতকাল পর্যন্ত চিতপুর, নন্দকুমার, বেলদা যতগুলি 1429 যাত্রা আসছে তার বিজ্ঞাপন আমি প্রতিদিন করেছি এবং প্রায় 100 জন যারা আমার সঙ্গে যুক্ত, যাত্রা খবরাখবর রাখেন, তাদেরকে আমি ট্যাগ করেছি। শুধুমাত্র আমার ব্যবসায়িক স্বার্থ তাদের নেই, কেননা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার না করেও অনেকে যাত্রা বুক করেন। আমি তাই করতে পারতাম, কিন্তু আমার সেটা উদ্দেশ্য নয়। যাত্রাকে আরো বেশি করে প্রচার করা, প্রসার করা এবং যাত্রা শিল্পীরা যারা তথাকথিত সফিস্টিকেটেড মানুষের দৃষ্টিতে যাত্রা ফাত্রা করে বেড়ায়, সেই জায়গা থেকে কতখানি কঠিন জীবন সংগ্রামের মধ্য দিয়ে যাত্রাকে ধরে রেখেছেন, আমাদের 500 বছর আগের সেই প্রাচীন শিল্পকে এখনো বয়ে নিয়ে যাচ্ছেন, এবং তার প্রতি আমাদের এই ভদ্র মানুষদের কতখানি নিদারুণ অবহেলা, সেই জায়গা থেকে আমার ক্ষোভটা আমি সেখানে প্রকাশ করেছি। আমি এসেছি এই প্রফেশনে যাতে যাত্রাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া যায়। তো এই চন্দ্রভূমি অপেরার সার্বিক সাফল্য কামনা করি। আমার দাদা এবং বন্ধু মন্ডুদা, তার সঙ্গে আমার আগে থেকেই পরিচয়, একই পাশাপাশি বাড়ি, তবে ফেসবুকের মাধ্যমে ওনার সঙ্গে পরিচয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। চন্দ্রভূমি অপেরার জয় জয়কার ছড়িয়ে পড়ুক, বিজয় রথ এগিয়ে চলুক, আমরা সবাই পাশে আছি। ধন্যবাদ, নমস্কার।